সালাম দেবে, নাকের কাছে আতর ছিটাবে, তারপরে আল্লাহর জান্নাত নিজের চোখে দেখায় জান্নাতে নিয়ে যাবে। কিন্তু উল্টা যদি হয় উপায় নাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ায় যে আগুন তোমরা দেখো সেটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। দুনিয়ার যে আগুন সে আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখন দুনিয়ার আগুনের মাঝে কিন্তু ক্যাটাগরি আছে। দুনিয়ার আগুনের সবচেয়ে কম দগ্ধকারী আগুন হলো মোমবাতির আগুন। মোমবাতির আগুনের তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? কথা বলেন না ভাইরা, কত? আমরা যে কেরোসিন জ্বালি, কেরোসিন দিয়া যে আমরা কুপি বাতি জ্বালি, কেরোসিন দিয়া যদি আগুন জ্বালানো হয় সেটার তাপমাত্রা হয় 1300 ডিগ্রি সেলসিয়াস। যখন কয়লা দিয়ে তাড়ানো হয় তখন সেটা 1400 ডিগ্রির বেশি। আর যখন উত্তাপ আরো বাড়ানো হয় সেটার প্রয়োজন হলে বিজ্ঞানীরা বাড়ায়, যেমন লোহা বানানোর জন্য 1536 ডিগ্রি কমপক্ষে তাপমাত্রার প্রয়োজন হয়। এই যে আমার সামনে এখানে একটা স্ট্যান্ড আছে যেটার মাঝে এইগুলো রাখছে, এটার নিচের দিকে তাকালে এত মোটা লোহা আসেনি, দেখেননি আপনারা? আচ্ছা, এটা কি খনি থেকে এরকম বাইরেছে? লোহা তো খনিজ পদার্থ, জানেন তো? লোহা কিন্তু মাটির নিচ থেকে হয়। সুবহানাল্লাহ পড়েন। তেল, গ্যাস, স্বর্ণ, রৌপ্য এগুলো যেমন মাটির নিচে হয়, লোহাটাও আল্লাহ, বাকিটা কোন না, লোহা কোথায় হয়? এটা খনিজ পদার্থ, মাটি থেকে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। লোহা নামে কোরআনে একটা সূরা আছে, এটার নাম সূরাতুল হাদিদ। আল্লাহ বলে আনজালনাল হাদিদ, তোমরা যে লোহা মাটির নিচে পাও এটা আমি আল্লাহ আকাশ থেকে নাজিল করছি। একটা সুবহানাল্লাহ কয় না রে, আশ্চর্য মানুষ তো। লোহা না পাইলে বাড়ি বানাইতেন কি দিয়া, ব্রিজ বানাইতেন কি দিয়া? এই লোহা আমাদের কত জরুরত, কত প্রয়োজন। এই যে আমি বসে আছি, এই সোফা লোহার ফেরেক না থাকলে বসে থাকা যেত? কত দরকার লোহা। মানুষের জীবনে যা দরকার আল্লাহ সব বানাইছে। আল্লাহ কো আনজালনাল হাদিদ, লোহা মাটির নিচে পাও কথা ঠিক, খনিতে আমি বানাইছি, তবে এটা আমি আসমান থেকে নাজিল করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নুজুল বলা হয় উপর থেকে নিচে আসা, উরুজ বলা হয় নিচ থেকে উপরে যাওয়া। এই জন্য প্রিয় নবী যখন দুনিয়ার মাটি থেকে আসমানের দিকে গেছে এটার নাম মেরাজ, উরুজ থেকে এসেছে। মেরাজ, উরুজ হচ্ছে নিচ থেকে উপরে যাওয়া, আর নুজুল হলো আকাশ থেকে। আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি। আজ থেকে 200 বছর আগে, ফ্যানটা কই? ও বাতাস কম আজকে এবার হইছে, আমার বরাবর দিতে হবে না। আজ থেকে 200 বছর আগের বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, অথবা যারা কোরআনের মুফাসসির ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ যে বললেন আমি লোহা নাজিল করছি, তো লোহা তো আমরা মাটির নিচে পাই, তো বৃষ্টি নাজিল হয়, তাই আমরা বালতি দিলে বৃষ্টির মাঝে পানি জমে, জমে না? জমে না? তো নাজিল হয় আমরা দেখি। কোরআন নাজিল হয়েছে আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে, এটা আমরা বুঝি আসমান থেকে আইছে। তো লোহা কেমনে নাজিল হইলো? লোহা তো আমরা মাটির নিচ থেকে এটাকে আমরা কূপ খনন করে তুলি, এটা তো উরুজ হলো, নিচ থেকে উপরে আইলো। আল্লাহ যে বললো আনজালনা, তখনকার মুফাসসিররা বলতেন আল্লাহ যেহেতু বলছে এটা ঠিক, তবে আল্লাহর সব কথা বুঝার ক্ষমতা বান্দার নাই। আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এটা বুঝি না। এজন্য যেখানে মুফাসসিররা বোঝে নাই কোরআনের কোনো ব্যাপারে, সেখানে ওনারা ওই অংশের ব্যাখ্যা না করে ছেড়ে দিছে। এজন্য কোরআন এমন একটি কিতাব, তার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না।
কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, প্রিয় নবীজির পরে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, রাসূলুল্লাহর আপন চাচতো ভাই আব্বাসের বেটা আব্দুল্লাহ সবচেয়ে বড় আলেম কোরআনের। ওনার একটি বক্তব্য, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। সবচেয়ে বড় মুফাসসির ইবনে আব্বাস বলে, কোরআন এমন একটি কিতাব সময় তার ব্যাখ্যা করতে থাকবে। এর মানে হলো সময় যত সামনে আগাবে ব্যাখ্যা ততই হতে থাকবে। কোন মুফাসসির বলতে পারবে না আমার ব্যাখ্যা শেষ। বরং কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি করা শুরু হয়, কোরআনের ব্যাখ্যা তাফসীর লেখা শুরু হয় কোন সূরা, কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে। সাগরের পানি যদি কালি হয়ে যায়, 7 সমুদ্রের কালি শেষ হবে। তামাম দুনিয়ার সকল গাছ যদি কলম হয়ে যায়, সব কলম ক্ষয় হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমার ব্যাখ্যা শেষ হবে না। এক একটা শব্দ মহাসাগর। তো আজ থেকে 200 বছর আগে বিজ্ঞানীরাও জানতো না লোহা আবার নাজিল হয় কেমনে, মুফাসসিররাও জানতো না। ইদানিং বিজ্ঞানের একটি শাখা গবেষণা করলো, করে তারা দেখলো যখন বিদ্যুৎ চমকায় আকাশে, যখন বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তখন বজ্রের সাথে আকাশ থেকে নিচের দিকে আল্লাহ লোহার উপাদান নাজিল করে। আচ্ছা, বজ্রপাতে মানুষ মরে, এটা শুনছেন নি? এটাও বলে কম শুনছে, জোরে কইলে না বুঝতাম যে শুনছেন। কি নোয়াখালী মরেনি মানুষ? আচ্ছা, বজ্রের সাথে কিছু না পড়লে মরে কেন? আমরা দেখি যে বজ্রপাত হওয়ার পরে তাল গাছ মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? গরু মরে গেছে, মানুষ মরে গেছে। আমি যখন ক্লাস সম্ভবত 8 বা 9 পড়ি, আমি এক জায়গায় লজিং ছিলাম কুমিল্লা 14 গ্রামে, বর্ডারের পাশে। বৃষ্টি হলো, বৃষ্টি থেমে গেল, এর মাঝেই আমরা শুনতে পেলাম যে আমি যেখানে থাকি তার পাশের গ্রামে 2 মানুষ, 2 না 1 একটু কনফিউজ, মারা গেছে বজ্রপাতে। আশ্চর্য বিষয় হলো, সে ছিল ঘরের দরজায় দাঁড়ানো, বজ্রটা পড়েছে দরজার সামনে, কিন্তু সে মরে গেল দরজায় দাঁড়াইয়া, এবং ঘরের সামনে এত বড় গর্ত হইয়া রয়েছে। যখন আমরা শুনলাম তখন আমি নিজেও দৌড় মারলাম, পোলাপান, আমিও তখন 8, 9 পড়ি, তো ছোট মানুষ, অন্য অন্য মানুষের সাথে দৌড়ালাম, গিয়ে দেখলাম ইয়াং একটা ছেলে পড়ে আছে, মরে গেছে। ঠিকই ঘরের দরজার সামনে এরকম অনেক বড় অংশ গর্তের মতো মাটি সরে গেছে। এতে কি বোঝা যায়? বজ্রপাতের সাথে আকাশ থেকে কিছু একটা পড়ে, যেটা মানুষের গায়ে পড়লে মানুষ মরে, গাছের উপরে পড়লে গাছ মরে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, আকাশের বজ্রের সাথে আল্লাহ যা নাজিল করে সেখান থেকে লোহার জন্ম হয়। সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। আমার বন্ধু, এই যে লোহা, এই লোহা তৈরি করে কারা? উত্তর আমরা দেব বিভিন্ন ফ্যাক্টরি, কেএসআরএম, বিএসআরএম আছে না, বড় বড় লোহার গর্তগুলো তারা আগুনের ভিতরে ঢুকায়া দেয়। আগুনের ভিতরে ঢুকায়া দিলে আগুন এগুলো মোমের মতো গলায়া দেয়। তখন সেটা মোমবাতির আগুন দিয়ে হবে না, কেরোসিনের আগুন দিয়ে হবে না, শুধু কয়লার আগুন দিয়েও হবে না। কয়লার আগুন যদি হয় তার সাথে অন্য উপাদান তারা মিশ্রিত করবে। তারপরে সেটার উত্তাপ তারা বাড়ায়া 1536 ডিগ্রিতে নিয়ে যাবে, 1600 ডিগ্রিতে নিয়ে যাবে। উত্তাপ যখন 1600 1500 পার হয়ে যায়, তখন লোহা মোমের মতো গলে সেটা চাঁচের ভিতরে ঢোকে, তারপর সেখানে রড তৈরি হয়। এবার সেটার উত্তাপ যদি 2000 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, তখন লোহাটা কন্ট্রোল করা যায় না, সেটা পানির মতো এদিক সেদিক চলে যাবে। এটা দিয়ে আর লোহাও বানানো যাবে না। এই হলো দুনিয়ার আগুন। এবার দুনিয়ার ভিতরে সূর্যটাও আছে। বিজ্ঞানীরা বলেছে সূর্যের ভিতরের আগুন কত তাপ শোনো, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। যে আগুন লোহা বানায় সে আগুন মাত্র 1550 ডিগ্রি, আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। এবার জাহান্নামের আগুন হলো তার চেয়ে 70 গুণ বেশি উষ্ণ।
এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলে দেয়া হবে, তার চামড়া তার মাংস পুড়ে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না, 1 মুহূর্তের ভিতরে সে ভুনা হয়ে যাবে, পুরা শরীর জ্বলে পুরঙ্গার হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তবে আমি তাকে নিঃশেষ হতে দেব না, তার গায়ের চামড়া তার গায়ের গোশত আমি আল্লাহ আবার নতুন বানায়া দেব। নাউযুবিল্লাহ। আবার নতুন বানানো হবে, আবার জ্বলবে, আবার নতুন হবে, আবার জ্বলবে, চিরকাল চিরকাল জ্বলতে থাকবে। আমার রাসূল বলছেন শোনো, আল্লাহ তাআলা যখন জাহান্নাম আগুন বানালেন, ওকে দাআলান নারাল ফাসানা, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে একাধারে জ্বালায়া রাখলেন, নিভতে দিলেন না। 1000 বছর জ্বলতে জ্বলতে হাত্তা মাররাত, আগুনটা টকটকে লাল হয়ে গেছে। তারপরে আবার 1000 বছর তা আবার জ্বালালেন, উত্তপ্ত করলেন, হাত্তা বিয়াদ্দাত, এবার আগুনটা সাদা হয়ে গেছে। আবার 1000 বছর একাধারে জ্বালাইতে থাকলেন, হাত্তা সুওয়াদ্দাত, এবার 3000 বছর জ্বলার পর জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউম মুজলিমা, এখন জাহান্নামের আগুনটা নিকশ কালো। ওই জাহান্নামের আগুনে আল্লাহ মানুষদেরকে ফেলবেন যারা ফাজের, ফুজ্জার, কাফের। এবং রাসূলুল্লাহ বলেন তারা যেন জাহান্নামের স্বাদ ভালো করে আস্বাদন করতে পারে, তাই তাদের দেহটাকে আল্লাহ এত বড় বানাবেন যেটা মানুষের কল্পনার সীমার বাহিরে। আমার রাসূলুল্লাহ বলছেন দরসুল কাফেরে মিসলু উহুদ, এক একটা কাফের জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা, 3000 ফিটের চেয়ে বেশি উঁচু। জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাহলে 32 দাঁতের গাল হবে কত বড়। মা বাইনা মানকিবাইল কাফির কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। প্রিয় নবীজি আবার বলছে বডি কত বড় হবে শোনো, তার এই সাইড থেকে এই সাইড পর্যন্ত হবে মক্কা থেকে মদিনার সমান বড়। মক্কা থেকে মদিনা হলো 350 মাইল, তাহলে জাহান্নামীর বডিটা হবে 350 মাইল মোটা। وغلظ جلده 42 ذراع وغلظ جلده 60 ذراع 70 ذراع। ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যায়, জাহান্নামীর দেহের চামড়াটা হবে 42 গজ মোটা, 70 গজ মোটা। 42 গজের হাদিসটাও যদি ধরি তাহলে সেটা হবে 84 হাত মোটা, কারণ 2 হাতে 1 গজ। ওয়াফাখিজুহু মিসলুল বাইদা, তার রান হবে বায়দা উপত্যকার সমান। আরব দেশে একটা বিশাল উপত্যকা আছে, ওই পাশে পাহাড় আছে, মাঝখানে বিশাল মরুভূমি, তারপরে আবার পাহাড় আছে, ওই মাঝখানটাকে উপত্যকা বলা হয়। রাসূল বলে বায়দা উপত্যকা যত বড়, এক একটা রান হবে তত মোটা, কিন্তু এত বড় শরীরটা জাহান্নামের আগুনে ফেললে জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না। ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম থেকে বাঁচো। কিছু মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। ও আমার দোস্ত, জান্নাত যদি না পান জাহান্নাম নিশ্চিত। তো যারা সুদে টাকা লাগায়া বসে আছেন,
এই অবস্থায় মৃত্যু হলে আপনি জান্নাতটা কেমনে পাবেন? কারণ হাদিসে পাওয়া যায় সুদ খেলে ৭৩টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে সুদে টাকা লাগানো অবস্থায় যার মৃত্যু হয়, সে তো মায়ের সাথে জেনা করতে করতে মরে।